দাবি মোদের একটাই, ঢাকা ২-এ নেওয়ার যেই প্রয়াস, সেই প্রয়াসের বিপক্ষে আমরা রুখে দাঁড়িয়েছি। আমাদের একটা রোগীকে বাঁচানোর জন্য কোথায় নিয়ে যাই? মিরপুরে নিয়ে যাই। বিষয় একটাই, বাঁচার বিষয়, শিক্ষার বিষয়, চিকিৎসার বিষয়, জন্মভূমির বিষয়, মাতৃভূমির বিষয়। এই বিষয়কে আমাদের ধ্বংস করার জন্য একটা পায়তারা হয়েছে। সেই পায়তারারই একটা অংশ হচ্ছে ঢাকা ২-এ আমাদেরকে নিক্ষেপ করা। ঢাকা ২-এ নিক্ষেপ করা আর আগুনের মধ্যে নিক্ষেপ করা আমাদের একই কথা। সুতরাং কোনো অবস্থাতেই আমি আমার ইউনিয়নবাসী, আমাদের যেখানে জন্মস্থল, যেখানে আমাদের মৃত্যুভূমি, যেখানে আমার মায়ের ভূমি, সেই ভূমিকে ঢাকা ২-এ নেওয়ার যেই প্রয়াস, সেই প্রয়াসের বিপক্ষে আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা এইটা নিয়ে দ্বিতীয়বার মানববন্ধন করেছি। এইটাও যদি আমাদের দাবি না মানা হয়, আমরা হাইকোর্টে রিট করব। সেই দাবিও যদি আমরা না পারি, আমরা ভোট বর্জন করব। সুতরাং সেইটাও যদি না হয়, আমরা অনশনে যাব। কোনো অবস্থাতেই ঢাকা ২-এ নিতে দিব না। তার কারণ হচ্ছে, আমাদের দাবি যৌক্তিক যদি না হয়, তাহলে আপনারা মেনে নেন না। আপনারা সাংবাদিক ভাইরাও ভালো করে জানেন যে আমরা কাউন্দিয়া ইউনিয়নবাসী, আমাদের যে শিক্ষার্থী ছেলে মেয়ে আছে, আমাদের যে সন্তানরা আছে, তারা আপনারাই বলেন কোথায় শিক্ষা নিতে যায়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আমাদের কাউন্দিয়াতে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে। ইউনিয়নে কি কলেজ আছে? নাই। যদি না থেকে থাকে, ইউনিভার্সিটি আছে? নাই। এই কলেজ এবং ইউনিভার্সিটির ছেলেরা কোথায় যায়? মিরপুরে যায় পড়াশোনা করতে। আর আমাদের কাউন্দিয়া ইউনিয়নবাসীর যত চাকুরিজীবী আছে, তারা সকলেই কোথায় যায়? মিরপুরে যায়, কিছু অংশ সাভারে যায়, কিন্তু কোনো অংশই ঢাকা ২-এ যায় না। এবং আপনি বলেন যে চিকিৎসা সেবার ক্ষেত্রে আমাদের কাউন্দিয়া ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক আছে, যেটা একেবারে ছোট্ট পরিসরে। আমাদের এখানে ইমার্জেন্সি আমরা হাসপাতালে নেওয়ার জন্য দৌড় দিই কোথায়? আমাদের একটা রোগীকে বাঁচানোর জন্য কোথায় নিয়ে যাই? মিরপুরে নিয়ে যাই। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে মিরপুরে কেন নেন? মিরপুরে এই কারণে নেই যে মিরপুর আমার একটা হাসপাতালে যেতে লাগে 15 মিনিট। কেরানীগঞ্জ সেই 20-22 কিলোমিটার দূরে আমার যেতে লাগবে 2 ঘন্টা। ততক্ষণে আমাদের বেশিরভাগ রোগী মারা যেতে পারে, খুব রিস্কের মধ্যে থাকে। সুতরাং শিক্ষা, চাকরি, চিকিৎসা সেবা এবং ব্যবসা বাণিজ্য সব বেশিরভাগই আমাদের মিরপুরে। আমরা 14 আসনের অন্তর্ভুক্ত কাউন্দিয়া ইউনিয়নে আমাদের এলাকা। আমরা দীর্ঘ 15 বছর যাবৎ আমরা এই 14 আসনে সম্পৃক্ত। সুখে দুঃখে তাদের পাশে পাশে আছি। আমাদের এখান থেকে যে সুবিধা নেয়, সেগুলো আমি একটু বর্ণনা করি। ভৌগোলিক অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নয়ন, এই চারটাই আমাদের মেইন বলা যায়। এখন আর যোগাযোগ ব্যবস্থা সেটাও আমি বলতেছি। এখানে আমাদের ভৌগোলিক অবস্থাটা, কাউন্দিয়া ইউনিয়ন একটা বেষ্টিত এরিয়া। এর পূর্ব সাইডে গেছে তুরক নদী, পশ্চিম সাইডে গেছে বংশী নদী, যেটা সাভারেও চলে গেছে। তো এখন আমাদের এই নদীটা পার হইতে লাগে মাত্র 3 মিনিট। আর এই 3 মিনিটের পথ হইল আপনার 300 ফিট। যেটা এখন আমরা ভৌগোলিক অবস্থান, ওখানে যদি আমরা যাই, তাহলে 30 ফিট আমাদের ওখানে অনেক নদী, পথ, গাড়ি পার হয়ে আমাদের ওখানে যাইতে হয়। যাই জন্য যে কোনো একটা ছোটো গাড়ি কাজে নিয়ে গেলেও আমরা এটা সারাদিন ওখানে মাটি। আমাদের এই পারে বেশিরভাগই মানুষ, এপারে 60-70% মানুষ, এপারে এরা দোকানপাট আছে, মুক্তিযুদ্ধ মার্কেট, সাহালি মার্কেট, গভর্নমেন্ট মার্কেট, একটা মৎস্য মার্কেট আছে। সেখানেও আমাদের এলাকায় মৎস্যজীবী ওরা বসবাস করে, এরা আছে এখানে। এদেরকে কাছাকাছি হওয়াতে আমাদের সব কিছু আমরা সুযোগ সুবিধা পাই, যাতায়াত ব্যবস্থা, সুযোগ সুবিধা। আর একটা জিনিস হলো, আমরা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়াতে, 14 আসনের অন্তর্ভুক্ত হওয়াতে একটা ইউনিয়ন প্রতি বছর একটা থোক বরাদ্দ পায় অর্থ বছরে। সে থোক বরাদ্দ হলো 20 কোটি টাকা আমরা অর্থ বরাদ্দ পাই। আমাদের রাস্তাঘাটও এই মহানগরের মতোই 20 ফিট 30 ফিট রাস্তাও আমাদের আছে। তাই আমরা এর থেকে বঞ্চিত হইতে চাই না। ওখানে গেলে একটা অজপাড়াগার মতো আমাদের সুযোগ সুবিধা বঞ্চিত হব। আমরা ডেভেলপমেন্টে যেটা উন্নয়ন খাতে যেটা বাজেট, সেটা থেকে আমরা বঞ্চিত হব।